এইটুক গাছে কি টমেটো ধরছে না? মানে আমার মনে হয় খুঁটি দেওয়া লাগবে টমেটো গাছগুলো এখন। এই জন্য ক্ষেত চাষ করার সময় ভালো করে মানে মই দিয়ে নেওয়া লাগে। এই যে এখানে উঁচা এই জায়গাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। সকালবেলা এই যে শ্যালো মেশিন স্টার্ট করে দিচ্ছি। এখন হচ্ছে পেঁয়াজ খেতে পানি দেব, রসুন খেতে পানি দেব। এই পানিটা খুবই দরকার আমার পেঁয়াজ আর রসুন ক্ষেতের জন্য। পানিটা না দিলে পেঁয়াজ আর রসুন হইতেছে না। এইদিকে মা টমেটো গাছে পানি দিতেছে। তারপর হচ্ছে মামি আসছে শাক ধনিয়া পাতা নিতে, ধনিয়া শাক তুলতে। এই হলো অবস্থা। এই যে সকাল সকাল কাজ কাম শুরু করে দিছি আর কি। কৃষি কাজ করব ইনশাল্লাহ, আপনারা দোয়া করেন। আলুটাতে লাভ বেশি। আমি শুনলাম এইটুকু আলুতে না হলে আলু 8-10 মণ আলু হবে। চিন্তা করা যায় এতটুকু আলু ইয়েতে যদি 8-10 মণ আলু হয়, তাহলে তাও ছোট আলু, দেশি আলু, তাহলে বড় আলুটা আরো কত হইতো। আসলে অনেকেই বলে কৃষিকাজে লাভ নাই, কৃষিকাজে লাভ আছে যদি ঠিক মতো ফলন আসে, ঠিক মতো ফলানো যায়। কৃষিকাজেও লাভ আছে, সম্ভব, সবই সম্ভব। এদিকে যে মামাকে ডাকছি একটু, যে একটু আমাকে কাজ করে দাও। কাজ বলতে এমনি দেখাশোনা করে, টুকটাক ওনাকে টাকা পয়সা দেই। মানে যেদিন সারাদিন খাটে সেদিন তো হাজিরা দেই, আর যেদিন এমনি টুকটাক করে পকেট খরচ 200 যা পাই দেই। আমার পকেট খরচও হয়ে গেল, আমার কাজও হইলো, ওনারও একটু ভালো লাগলো। এই হলো ব্যাপার। এখন আমরা পেঁয়াজ খেতে পানি দিতেছি। আসলে পেঁয়াজ খেতে পানি দেওয়ার নিয়ম ছিটায় দেওয়ার নিয়ম, কিন্তু আমার সময় নাই। আমি ঢালাও পানি দিব। ঢালাও পানি দিলে কি হবে, আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর পরবর্তীতে যখন শুকাবে তখন আবার একটু নিড়ানি দিলে হয়ে যাবে। সময় খুবই কম আজকে, এই কারণে তাড়াতাড়ি করতেছি, ঢালা পানি দিতেছি আর কি একটু। এখানে এই যে কুমড়া গাছগুলোর জন্য অনেকটা উপকার হবে, লাউ ক্ষেতের জন্য অনেকটা উপকার হবে। সকাল সকাল উঠে গেছি, উঠে যে পানি দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আসলে নিজের জমি থাকলে বোর্ডিং নিজে করতাম, নিজের মন মতো কাজ করতাম। আসলে নিজের জমি না, এটা আমার হলো বন্ধকি। আর শ্যালো মেশিন হলো মামার, ওনার সময় মতো ওনার আসে। আসলে সময়ের ব্যাপার, ওনারা অনেক কাজ করে তো সময় দিতে পারে না। অনেক রিকোয়েস্ট করে বললাম মামা আমাকে একটু পানি দিয়ে দেন, পরে আর কি। পেঁয়াজ খেতে পানি দেওয়ার নিয়ম হলো ছিটায় দেওয়ার নিয়ম। তাহলে ভালো হয়, কিন্তু আমরা হচ্ছে ঢালা পানি দিতেছি। ওই যে একটা কথাই বললাম যে সময় নেই আজকে, আমি ঢালা পানি দিয়ে নেব। ঢালা পানি দিলে আবার পরে নিড়ানি দিতে হয়, এই এক জ্বালা। পরে নিড়ানি দিলে অবশ্য ভালো হয় পেঁয়াজ গাছ, আর ছিটিয়ে দিলে আবার পরে নিড়ানি দেওয়া লাগবে না।
মা আবার এই যে টমেটো গাছে পানি দিতেছে। এই যে টমেটো গাছগুলোতে একটু পানি বেশি, মা একটু বেশি করে দিও, হ্যাঁ একটু বেশি করে পানি দেওয়া লাগবে, টমেটো গুলো ধরছে। খেতে পানি দিতেছি, টমেটো গাছে পানি দেয় আর ওই পাশে পেঁয়াজ রসুনের মধ্যে পানি দিতেছে। আমি টমেটো গাছগুলো সার দিছি তো পানি দেওয়া লাগবে, ওই জন্য পানি দিতেছি। বালতি করে পানি এনে মগে করে ঢেলে ঢেলে দিতেছি। এইটুক গাছে কি টমেটো ধরছে না? হ্যাঁ, মানে আমার মনে হয় খুঁটি দেওয়া লাগবে টমেটো গাছগুলোতে এখন, কেমন দিল? একটা করে খুঁটি কেটে দেওয়া লাগবে, কেটে দিয়ে বান্ধিয়ে দেওয়া লাগবে না? হুম। টমেটো ধরছে ঝুমঝুম করে একদম টমেটো, পানি দিলে আরো ভালো হবে। কি পরিমাণ টমেটো ধরছে দেখেন। যে ফুল আসছে এই সময় পেঁয়াজ গাছে পানি খুব জরুরি, খুব জরুরি ভাবে এখন পেঁয়াজ গাছে মানে দিতে হবে, পানি না দিলে এই ভালো হবে না পেঁয়াজ। আর পানিটা এইবার পানি, পরে আরেকবার পানি দিলে হয়ে গেল পেঁয়াজ, হয়ে গেছে আর একটু। এই জন্য ক্ষেত চাষ করার সময় ভালো করে মানে মই দিয়ে নেওয়া লাগে। এই যে এখানে উঁচা এই জায়গাটাতে পানি উঠতেছে না, এখন এই যে সেকে দেওয়া লাগবে। জোরে দাও মামা, জোরে দাও, হ্যাঁ দাও। এই জায়গা থেকে ছিটে দিলে হ্যাঁ। ক্ষেত থেকে পানি টানি দিয়ে আসলাম, এখন এসে একটা খাওয়া দাওয়া করলাম। খিদে লাগছিল আসলেই, সময় পাওয়া যায় না। ক্ষেত খামার একটু দূরে দূরে করলে এদিক দিয়ে বাড়ির কাজ একলা মানুষের হয় না আসলেই। একলা মানুষের সব দিকে দৌড়াদৌড়ি করলে একদিকে দৌড়াদৌড়ি করলে আরেকদিকে হয় না, আরেকদিকে দৌড়াদৌড়ি করলে আরেকদিকে হয় না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এগ্রোর সঙ্গে থাকেন, এলার এগ্রোর সঙ্গে থাকেন। আমাদের পথ চলা শুরু, এটা সীমিত। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি চিন্তা ভাবনা করতেছি আর একটু দীর্ঘ মানে বড়ভাবে একটু করব, বড় পরিসরে কৃষিকাজ করার খুব ইচ্ছা আমার। আর আপনার সঙ্গে থাকলে হয়তো বা সম্ভব, আপনারা পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুকে দেখেন একটু ফলো করে দিন, শেয়ার করবেন ফেসবুকে ভিডিওটা বেশি করে। আমাদের ফেসবুকেও একটা পেজ আছে, আপনারা চাইলে সেটা ঘুরে আসতে পারেন। আর হচ্ছে কি বলবো, অনেক কথাই তো হইল তাই না? আর এখানে শেখার অনেক কিছু আছে, কৃষিকাজে আমি শিখে গেছি পুরোপুরি তা না, তো শেখার অনেক কিছু আছে, শিখতেছি, শুরু করছি, হয়তো বা একদিন শিখে যাব।
এখন শুরু করছি সবেমাত্র। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।